الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পড়েন সবাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুনা আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم يعلم ما بين أيديهم ওয়ামা খালফাহুম। এ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করেন। যাদের মুখস্থ হয়ে গেছে সিহহত শুদ্ধ করবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। হার আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো সিহহত। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। এক নম্বর শুদ্ধ হওয়া সিহহত, দুই নম্বর ইবাদতটা সুন্নত তরিকায় হওয়া। ইবাদতটা সুন্নত তরিকায় হওয়া। আমাদের অধিকাংশ আমল করি, আমলের ফল আমরা পাই না। তার কারণ হলো আমল শুদ্ধ হয় না। আমল শুদ্ধ না। যে আমলটা যেভাবে করা দরকার, ওযু করি অনেকের ওযু হয় না, নামাজ পড়ি নামাজ হয় না, কালিমা পড়ি কালিমা হয় না, সালাম দেই সালামও হয় না। অনেক মাদ্রাসার ছাত্রর সালামে ভুল হয়। আমি ওইদিন ক্লাসে গেলাম, গত 1-1.5 সপ্তাহ আগে মনে হয়, এক ক্লাসে মাদ্রাসায় পড়ানোর জন্য। তো সালাম দেওয়ার সুন্নত হইল যে আসবে সে সালাম দিবে, যিনি আসবেন উনি সালাম দিবেন। উপবিষ্ট ব্যক্তি আদনা থেকে আদনাও যদি হয় সে সালাম দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে যাইতেন, সাহাবায়ে কেরাম বসা,
সাহাবায়ে কেরামকে সালাম দিতে দিতেন না, নবী সালাম দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি যে জুমায় যখন আমি আসি আমারে কেউ সালাম দিবেন না, কারণ আনে ওয়ালা সালাম দেগে, এটা সুন্নত। ভক্তি এক জিনিস, সুন্নত আরেক জিনিস। সুন্নত সবার উপরে, ভক্তি সবার উপরে না। ভক্তি যদি উপরে জায়গা দেন তাহলে সাদ সাহেবের মতো মানুষকে নিজেও গুমরাহ করবে, আর লক্ষ লক্ষ মানুষ এতাআতি হয়ে নিজেরা গুমরাহ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ভক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে, ভক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না। আমি খতিবকে ভালোবাসি কতক্ষণ? খতিব দ্বীনের উপর আছেন যতক্ষণ। আমি এই সবক আপনাদেরকে বারবার দিই। আপনাদের সাথে আমার ভালোবাসা, মহাব্বত কার জন্য? সবাই বলেন কার জন্য? আমি আমার প্রত্যেকটা মুসল্লিকে ভালোবাসি আল্লাহর জন্য, এবং আপনারাও আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য। উভয়ের ভালোবাসা যখন আল্লাহর জন্য হবে, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো সাথে বিদ্বেষ পোষণ করে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ কামিল মুমিনের পরিচয়। আমি আসার সময় অনেকে সালাম দেন, হয়তো জানেন না মাসলা, সালাম দিবেন না। সালাম আমি দিব, সালাম আমি এসে দিই সব সময়। তো দর্শে ঢুকবো, ক্লাসে ঢোকার সময় ছাত্ররা ওই নতুন নতুন বছরের শুরুতে যখন ভর্তি হয়, তারা চিন্তা করে মুফতি সাহেব হুজুর আসছে ক্লাসে, আগেই সালাম দিয়ে দেয়। ওই হেফজ বিভাগে গেলে, মক্তবে গেলে, যাদেরকে পড়ায় না, অনেক সময় ঢুকলেই বড় হুজুর আসসালামু আলাইকুম, আগে এক সমস্বরে সালাম তো শিখাইয়া দেয় বাচ্চাদেরকে। তো কিতাব বিভাগে যে ক্লাসগুলোতে আমি নেই, কেউ তো সালাম দেওয়া নিষেধ, আমি সালাম দিব, তারা উত্তর দিবে। তো সালাম দিলাম, একসাথে উত্তর নিল সবাই। একটা উত্তর আমার কানে বাজলো, জিজ্ঞেস করলাম আবার উত্তর দেন, থতমত হয়ে গেছে। বলেন উত্তর, তো শুনলো, আশপাশের জনকে শোনাইলাম। 3 বছর যাবত মাদ্রাসায় পড়ে, 3 বছর যাবত মাদ্রাসায় পড়ে। কত সালাম আমার প্রতিষ্ঠানেই 3 বছর যাবত পড়ে, আমার মাদ্রাসায়। আগে তো পড়ছে, সালামের উত্তর দিতেছে ওয়ালাইকুম সালাম, আরেকজন উত্তর দিতেছে ওয়ালাইকুমাস সালাম, ওয়ালাইকুমাস সালাম। এই হলো সালামের কন্ডিশন। তো মাদ্রাসার ছাত্ররা সালাম শিখেও যদি এই ভুল করে, আপনাদের তো আরো বেশি ভুল থাকতে পারে। প্রত্যেক জিনিস প্রশিক্ষণ করতে হয় শেখার জন্য। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। কয়দিন আগে একজনে কাগজ দিছে আমার কাছে, প্রশ্ন তাফসিরে সম্ভবত, মানে সালাম লিখছে আসসালামু আলাইকুম। আমি বললাম যে আমার মরার দোয়া করলেন। সালাম মানে শান্তি, সাম মানে মৃত্যু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। এই সালামের প্রচার প্রসার যদি হয়, 4 বছর আগে বলছিলাম আপনাদেরকে, সালামের এক সালাম যদি শুদ্ধ হয়ে যায়, কসম খোদার, সমস্ত জিনা বেবিচার জমিনে বন্ধ হয়ে যাবে। সন্তান যদি সালাম দেয় তার বাবাকে আসসালামু আলাইকুম, স্ত্রী যখন স্বামী যাচ্ছে, স্বামী স্ত্রীকে সালাম দিয়ে আসলো, স্ত্রী স্বামীকে সালাম দিল, একজন আরেকজন উত্তর দিল, বের হইল। বাবা যদি বলে দেয় সন্তানকে, যাও বাবা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এগুলো যদি বলে দেয়, এদিক দিয়ে সন্তান বের হওয়ার সময় বাবাকে ওয়ালাইকুমুস সালাম বলে গেল, আল্লাহ হাফেজ, বাস সেও রহমতের দোয়া করে গেল, নিরাপত্তার দোয়া করে দিলেন, সেও নিরাপত্তার দোয়া করলো, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এই সন্তানের রাস্তায় কিছু হবে না, এই স্বামী রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে না। সালাম নাই, ভাই ভাই, আপনারা একে থাকে আর ভাই ভাই, টাটা বাই বাই, আবার যেন দেখতে পাই। সুবহানাল্লাহ, ইসলাম নাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও, বলেন আমিন। हर जिनिस शुद्ध करे शिखते हैं कालिमा सही ना ला इलाहा इल्लल्लाह सही करे पारी ना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह तो आयातुल कुर्सी আপনাদেরকে এইজন্যই বারবার বলি এই 5-6 সপ্তাহ যাবত আয়াতুল কুরসির আলোচনা চলতেছে আয়াতুল কুরসিটা আমরা সবাই শুদ্ধ করে শিখি এক আয়াতুল কুরসি আমাকে সব সমস্যার সমাধান দিয়ে দিতে পারে সুবহানাল্লাহ
যে ঘরের মধ্যে শোনানো হয়েছিল যে ঘরে আয়াতুল কুরসির তিলাওয়াত হয় এই ঘরে শয়তান থাকে না। আস্তে সুবহানাল্লাহ কয়। যে ঘরের মধ্যে আয়াতুল কুরসির তিলাওয়াত হয় রাতে এই ঘরের মধ্যে চোর ডাকাত প্রবেশ করে না। যে ব্যবসায়ী তার দোকানের মধ্যে দোকান খুলে আয়াতুল কুরসি পড়ে এই ব্যবসায়ীকে কেউ ঠকাইতে পারে না। এক আয়াতুল কুরসি। এইজন্যই আল্লাহর রাসূল বলেন ইন্না আযমা আয়াতিন ফিল কুরআন, কুরআনে কারীমের মধ্যে সবচেয়ে দামি আয়াত, শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। অনেকেই শিখতেছেন, অনেকের শিখা হয়ে গেছে, বাকি শুদ্ধ করেন। শুদ্ধ করলে আমলের সওয়াব আসবে শুদ্ধ করার দ্বারা। অনেককে আমল দেওয়া হয়, আমলে কোনো কাজ হয় না, পরে হুজুরের উপর ভক্তি নষ্ট হয়েছে। এতদিন যাবত হুজুরের কাছ থেকে আমল নিলাম, তো সে যে পড়তেছে, পড়ার তো ফায়দা হবে কিভাবে? পড়াটা পড়ার মতো হইতেছে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ করে পড়বার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। 10টি বাক্য আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহ তাআলা আয়াতটি দামি হলো কেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজের পরিচয় এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আয়াতুল কুরসি আল্লাহ বলতেছেন আল্লাহ, আল্লাহ শুরু করছেন প্রথমেই, বলেন আল্লাহ। সবাই আল্লাহ। আল্লাহ বলবেন না আজকের থেকে, কি বলবেন? আল্লাহ। আল্লাহ নামটাই এমন, পুরা মুখের ভিতর থেকে মুখটা গোল করে উচ্চারণ করবেন আল্লাহ, দেখবেন দিলের মধ্যে কি ঠান্ডা আসে, কি ঠান্ডা হয়। আল্লাহ 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 না, আল্লাহ 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 আল্লাহ। শুনেছিলাম না? যত পেরেশানি আছে, হাজারো পেরেশানি আপনার, চুপচাপ 10 মিনিট বসেন, নিরিবিলি বসে কতক্ষণ আল্লাহ 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 নামের জিকির করেন, দেখবেন কেমন যেন মনে হবে আল্লাহ বলতেছেন, কিরে বান্দা তোর কি দরকার, আমি তো তোর কাছেই আছি। বনি ইসরাইলের এক আবেদ, বনি ইসরাইলের এক বান্দা হাদিসের মধ্যে আসছে 20 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে না, আল্লাহ নাফরমানি করছে 20টা বছর। এত বড় নাফরমান, এমন কোন গুনাহ নাই সে করে নাই, আমাদের চেয়ে বড় গুনাহগার। আমরা তো একটা করি আরেকটা করি না। গুনাহ এক একজন এক এক গুনাহে জড়িত, সব গুনাহে জড়িত এমন মানুষের সংখ্যা নাই মনে হয় এই জামানায়, যে খুনের সাথেও জড়িত, ধর্ষণের সাথেও জড়িত, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, লুটতরাজ, ভোট চুরি, হাবিজাবি সবকিছুর সাথে জড়িত যত গুনাহ আছে এরকম কম। আমরা ভাগ করে নিচ্ছি। একটাকে বিভিন্ন সংগঠন আছে তো, অঙ্গ সংগঠন, একজনকে দায়িত্ব দিয়ে দিছি তোরা খালি ধর্ষণ করবি, একজনের দায়িত্ব দিয়ে দিছি তোরা খালি ছিনতাই করবি, এক ফরিকের দায়িত্ব তোরা খালি চাঁদাবাজি করবি, এক ফরিকের দায়িত্ব হইলো আমরা খালি ভোট চুরি করবো। এরকম গুনাহ ভাগ করে নিচ্ছে। এই জামানায় বনি ইসরাইলের ওই কমবক্ত গুনাহগারের মতো গুনাহগার নাই যে একাই সব করে, এত বড় গুনাহগার এখন নাই। বনি ইসরাইলের ওই গুনাহগার 20 বছর পর্যন্ত গুনাহ করে, লাগাতার 20 বছর। এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই। 20 বছর, এর আগে 20 বছর ইবাদত করছে লাগাতার, 40 বছর। যদি 15 বছর বয়সে ইবাদত শুরু করে থাকে, বয়স তার 55 বছর, দাড়ি এখনো কাঁচা। কথা বলে না হুজুর, এটা তো বুঝি না, দাড়ি থাকলে না বুঝতাম। আমার তো 70 বছর বয়স হইলেও আমার দাড়ি কাঁচা, এইসব কিচ্ছুই নাই, এ জায়গায় সব সমান। দাড়ি থাকলে না বুঝতাম কত বছর বয়সে পাকে, কত বছর বয়সে কাঁচা, এই জন্য উত্তর একটু কম আসে। 55 বছর বয়সে দাড়ি কাঁচা থাকে, থেকে যায়। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর শোনান, বনি ইসরাইলের 20 বছরের নাফরমান গুনাহগার বান্দা গুনার প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ করে নিজের দাড়িটার সামনে এনে তাকায়, দেখে দাড়ির মধ্যে কিছু কিছু দাড়ি সাদা হয়ে গেছে। সাথে সাথে আত্মাটা কেঁপে উঠলো বনি ইসরাইলের আবেদ। মনে মনে চিন্তা করে, হায়, পয়গম্বরের কাছে শুনেছি দাড়ি যখন পেকে যায় এটা নাকি মৃত্যুর একটা সিগন্যাল। শরীরের চামড়ার মধ্যে যখন ভাঁজ পড়ে যায় এটা মৃত্যুর একটা সিগন্যাল।
গালের হাড্ডিগুলো, গালের চামড়াগুলো ভাঁজ পড়ে যায়, এটা মৃত্যুর একটা সিগন্যাল। দাঁতগুলো আস্তে আস্তে নড়বড় হতে থাকে, এটা মৃত্যুর একটা সিগন্যাল। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আচানক চলে আসবে, কোনো সিগন্যাল নাই? আল্লাহর পয়গম্বর বলেন, না না, আজরাইল হঠাৎ আসে না রে উম্মত। আজরাইল আসার আগে অনেকগুলো সিগন্যাল দিয়ে আসে, অনেক সতর্কবাণী আজরাইল দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত আসার আগের সিগন্যালগুলো কি একটু জানতে চাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন, দাড়িগুলো পেকে যায়, এটা একটা সিগন্যাল। দাঁতগুলো নরম হয়ে যায়, এটা একটা সিগন্যাল। শরীরের শক্তি কমে আসে, এটা একটা সিগন্যাল। 10 ঘন্টা যাবত প্রস্রাব আটকে রাখতে পারে, এখন একটু পর পর যাওয়া লাগে। প্রস্রাব বেশিক্ষণ আটকে রাখতে পারে না, বয়স বাড়ে, একটু পর পর টয়লেটে ছুটে আসে না নাই? আজরাইল আসার সিগন্যাল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়স্ক ব্যক্তির জন্য সিগন্যাল, ছোট বাচ্চার জন্য কোনো সিগন্যাল নাই, যুবকের জন্য কোনো সিগন্যাল নাই। আল্লাহর পয়গম্বর বলেন যে না না, যুবকের জন্য সিগন্যাল। একটা যুবকের সামনে আরেকটা যুবক মারা যায়, একটা বাচ্চার সামনে আরেকটা বাচ্চা মারা যায়, ওই বাচ্চার মৃত্যু, ওই যুবকের মৃত্যু, এটাই যুবক এবং বাচ্চার জন্য সিগন্যাল। তুমি বৃদ্ধ হবে তার কোনো গ্যারান্টি নাই। যেমনি ভাবে তোমার চোখের সামনে তোমার প্রতিবেশী যুবকটা মারা গেল, আজরাইল হঠাৎ করে তোমার কাছেও চলে আসতে পারে, সিগন্যাল। আচানক আসে না, আসবে, অনেকগুলো সিগন্যাল দিয়ে আসবে। তো দাড়ি পাকা, এটাও একটা সিগন্যাল। বনি ইসরাইলের এই গুনাহগার বান্দা ডাক দেয়, চিন্তা করে দেখি আল্লাহ মাফ করে কিনা। দরজায় নক করতে তো সমস্যা নাই। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, রব্বে কারীমের দরজা এমন একটা দরজা, এই দরজা কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রীর দুয়ার বন্ধ হয়ে যায়, এমপি চেয়ারম্যান মেম্বারের দুয়ার বন্ধ হয়ে যায়, হাত্তাকে দু জাহানের সরদার পয়গম্বরে আরবির দরজাটা এশার করে বন্ধ হয়ে যাইত, কিন্তু আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। সব সময় দরজা খোলা, ঘুমান না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, এখানে চলতেছিল আলোচনা আয়াতুল কুরসি। আল্লাহ ঘুমান না। আল্লাহ বলেন, আমি আল্লাহ। কেন? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো রহমান নাই, আমি ছাড়া কোনো রহিম নাই, আমি ছাড়া কোনো সত্তার, তোমার ত্রুটি গোপন করে এমন কেউ নাই, আমি ছাড়া তোমাকে ক্ষমাকারীও কেউ নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছিল, এক লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর 99টা গুণ সব আল্লাহ ভরে দিয়েছেন। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই। কেন? আল হাইয়ু, আমি চিরঞ্জীব। আল কাইয়ুম, আমি পৃথিবীকে অস্তিত্বে রেখেছি, আমি পৃথিবীকে টিকিয়ে রেখেছি। আল কাইয়ুম, কাইয়ুম কাকে বলে? কাইয়ুম এমন ব্যক্তিকে বলা হয় যিনি নিজেও প্রতিষ্ঠিত এবং আরেকজনকে প্রতিষ্ঠিত করেন, তাকে বলা হয় কাইয়ুম। নিজে প্রতিষ্ঠিত এবং আরেকজনকে প্রতিষ্ঠিত করেন, কাইয়ুম। এটা আল্লাহ তাআলার সত্তাগত গুণ, আর কেউ হইতে পারে না। কইও না খাজা বাবা দেওয়ানবাগি আমারে প্রতিষ্ঠিত করছে, দেওয়ানবাগি তারে প্রতিষ্ঠিত করে দিচ্ছে। হ্যাঁ, প্রতিষ্ঠিত করা, দাঁড়ো করাইয়া দেওয়া, দাঁড়া করানো, এটাই তো প্রতিষ্ঠিত করা। দাঁড়া করাইছে তো, জান্নাতি ছিলি তুই, তোরে জাহান্নামের ভিতরে নিয়ে খাড়া করাইয়া দিছে। এই অর্থে যদি বলো তাহলে তো ঠিকই আছে। চন্দ্রপাড়ার পীর বাবার দোয়ায় আমি আজকে, আরে বাবা রে বাবা, দেখো না ব্যবসা হুজুর বলেন না একটার পর একটা। চন্দ্রপাড়া যাওয়ার পর থেকে কি যে বরকত শুরু হইল, ওইটা বুঝে না। আল্লাহ তাআলা দুনিয়াদারদেরকে ঢিল দেয়, যারা জাহান্নামী এগুলোরে আল্লাহ দুনিয়া দেয়, যারা জান্নাতি এদেরকে আল্লাহ ক্রাইসিসে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह তার কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছে, হযরত मेरे लिए दुआ कीजिए, দোয়া করেন আমার জন্য। किस लिए, কিসের জন্য দোয়া করব? দোয়া করেন मैं राहत में हो, आराम से रहो, শান্তিতে থাকবো, সুখে থাকবো, একটু দোয়া করে দেন। হাকিমুল উম্মত থানভী বলেন, হাল আনতা কাফির, তুমি কাফির হয়ে গেছো, তুমি কি কাফের? না, আমি তো কাফের না, আমি মুসলমান। কাফের না কেন? আমা তাআলাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا سجن المؤمن وجنة للكافر। ও আল্লাহর বান্দা হাকিমুল উম্মত থানভী বলেন, তোমার কি জানা নাই আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য জান্নাত। দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা। তুমি দুনিয়ায় শান্তি চাও, তাহলে কি তুমি কাফের হইতে চাও? যত বেশি আমল করবা তত বেশি ক্রাইসিসে পড়বা। মনে রাখেন, সবচেয়ে অভাবী ছিলেন আপনি আমার নবী, দুজাহানের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো বড় লোক হওয়ার স্বপ্ন দেখি, আমরা তো বড় লোক হওয়ার স্বপ্ন দেখি। আল্লাহর পয়গম্বর বড় লোক হওয়ার স্বপ্ন দেখেন নাই, বড় লোক হওয়ার অফার পাইছিলেন। অফার। আমাকে যদি আমার কোনো মুসল্লি বলে, হুজুর আপনার একটা গাড়ি কিনে দিই, আমি বলেও না করতাম না। আমি কোনো কালকেই দেন, পারলে আজকেই চলেন, এই খারাপ উপরে চলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের সামনে 3.5 মাইল 4 মাইলের চেয়ে বড় 3000 ফিট 2000 ফিট উঁচা এই বিশাল উহুদ পাহাড়, আল্লাহ তাআলা জানিয়েছেন আপনি শুধু একটু সম্মতি প্রকাশ করবেন, গোটা উহুদ পাহাড়টাকে আপনার জন্য আল্লাহ স্বর্ণ বানায় দিবে। গোটা উহুদ পাহাড়কে আপনার জন্য আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিবে। মুখে বলতেও হবে না, দাঁড়িটা একটু নাড়া দেন, শুধু একটু সম্মতির ভাব বুঝান, সম্মতি বুঝান, অসম্মতি বুঝায়েন না, পুরা পাহাড় আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, কি করব আমি এই পাহাড় স্বর্ণ, গোটা পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় আমি কি করব গো জিবরাইল? আমার স্বর্ণের দরকার নাই। আল্লাহর কাছে গিয়ে বলে দাও, আল্লাহুম্মা আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, আমি মিসকিন দরিদ্র অবস্থায় বাঁচতে চাই, আমি মিসকিন দরিদ্র অবস্থায় মরতে চাই, কাল কিয়ামতের মাঠে আমি দরিদ্রদের কাতারে উঠতে চাই। নবী অফার পায়াও নেন না, আমরা হালালে হারামে ধোঁয়ায় খাই দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য। মনে রাখবেন, পয়গম্বর বলেছেন যে আমার যত কাছে থাকবে তার ইমতিহান, বালা, মুসিবত, বিপদ আপদ তত বেশি আসবে, তত ক্রাইসিস থাকবে। আল্লাহর পয়গম্বর বলছেন, থানভী সাহেবের কাছে গেছে দোয়া চাওয়ার জন্য, জান্নাত, শান্তির দোয়া করেন। থানভী বলেন, আমা তাআলাম, তুমি কি জানো, তুমি কি জানো না, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا سجن المؤمن, দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, ওয়া জান্নাতুল লিল কাফির, কাফিরের জন্য জান্নাত। কাফের, বদ্দিন, বেঈমান, এদেরকে আল্লাহ দুনিয়া দিবে। যত বেশি দিনের থেকে সরবে তত বেশি দুনিয়া। যত নামাজে উঠতে থাকবে প্রথমে একটা ধাক্কা আসবে, তুই কি আসলেই নামাজি কিনা, নাকি কোনো ক্রাইসিসে হাজতে পড়ে আসছস, আল্লাহ একটা ধাক্কা দিবে। যখন বুঝবেন ধাক্কা ধুক্কা দিয়ে যে না প্রকৃত নামাজি, তখন যে লাইন খুলবে, আল্লাহ দুনিয়া আখিরাতও সুন্দর করে দিবেন, দুনিয়াও তার অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ইমতিহানেই মানুষ পাস করতে পারে না। নামাজ ধরে পড়ে আগেই ভালো ছিল, নামাজ পড়তাম না তখন খুব ভালো চলতাম, এখন নামাজ পড়ে দেখি ক্রাইসিস বাড়ে, নামাজ ছেড়ে দেই। এ ধরনের নামাজের সংখ্যাই বেশি, ধাক্কা সামলাইতে পারে। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল থাকবার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ঘুমান, আল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম বলা হয় যিনি নিজে প্রতিষ্ঠিত এবং আরেকজনকে প্রতিষ্ঠিত করেন। এই আসমানকে কে প্রতিষ্ঠিত করে রেখেছেন? আল্লাহ।
কার কথায় আসমান দাঁড়িয়ে আছে? আসমান ঝুলতেছে আল্লাহর কথায়, জমিন বিছানো হেলে দুলে না, কার কথায়? আল্লাহর কথায়। হাদিসের মধ্যে আসছে জমিন ঝুলতো পানির উপরে, তো জমিনের নিচে কিন্তু পানি, এই পানির উপরে জমিন, পানির উপরে আমাদের জমিন। তো জমিন যখন প্রথম আল্লাহ তাআলা বানিয়েছেন, মিশকাতে আসছে, তখন এই জমিন হেলতে দুলতেছিল, এদিকে পাড়া দিলে আপ ডাউন করে, এরকম তোলার মতো, ফোমের মতো, স্পঞ্জ, স্প্রিং এমন করে আপ ডাউন করে। তো এমন আপ ডাউন যদি করতো তাহলে সুন্দর গোয়াল টেকের এই মসজিদটা হইতো? কোনো বাড়ি বানানো যেত না, কিছুই করা যেত না, কোনো কাজ করা যেত না। জমিনের মধ্যে আল্লাহ তাআলা জমিনকে বসবাসের উপযোগী করার জন্যে পাহাড় বসায়া জমিনের মধ্যে পেরাক লাগাইয়া দিলেন। এই বড় বড় মাটির পাহাড়, পাথরের পাহাড়, বিভিন্ন খনিজ সম্পদের পাহাড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে একদম সমান করে দিলেন। এখন আর জমিন কাঁপে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে কয় সুবহানাল্লাহ, জমিনের চেয়ে দেখা যায় পাহাড়ের শক্তি অনেক বেশি। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ জমিনের চেয়ে এক পাহাড় বানাইলা তুমি, এই পাহাড়ের ওয়েটে সাথে সাথে জমিনের হেলন দুলন বন্ধ হয়ে গেল, পাহাড়ের চেয়ে শক্তিশালী আরো কিছু আছে তোমার সৃষ্টি জগতে? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, জমিনের চেয়ে শক্তিশালী করে আমি পাহাড় বানিয়েছি, পাহাড়ের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ তাআলা লোহা বানাইছি। কই দেখো না লোহার কত শক্তি, এক লোহার দ্বারা বড় বড় পাহাড় কেটে সাবার করে ফেলা যায়, ঠিক না বেছি? সব বড় বড় লোহার মাধ্যমে শেষ করে ফেলতে পারো। লোহার চেয়ে শক্তিশালী কি বানাইছেন? আগুন। যত শক্তিশালী লোহাই হোক, আগুনে গেলে আর কোনো শক্তি নাই, একদম মোম হয়ে যায়, লোহা মোম হয়ে যায় আগুনের মধ্যে গেলে। আগুনের চেয়ে শক্তিশালী পানি, সৃষ্টির অনেক। আগুনের চেয়ে শক্তিশালী আমি পানি বানিয়েছি। পানি, পানি যত বেশি আগুনই লাগুক, পানি দিলে আগুন নিভে যায়। পানির চেয়ে শক্তিশালী তুমি কি বানিয়েছো? পানির চেয়ে শক্তিশালী বানিয়েছি আমি বাতাস। বাতাসের চেয়ে শক্তি, দেখবেন প্রচন্ড বৃষ্টির মধ্যেও যখন বাতাস আসে মনে হয় বৃষ্টির পানি উড়ে নিয়ে যেতেছে। বাতাসের শক্তি পানির চেয়ে বেশি। বাতাসের চেয়ে শক্তিশালী আরো কিছু আছে। বাতাসের চেয়ে শক্তিশালী আমি আল্লাহ বানাইছি। বনি আদম যখন ইখলাসের সাথে আমার রাস্তায় একটা টাকা সদকা করে, এই সদকাটা এই বাতাসের চেয়েও শক্তিশালী। সব কিছু আল্লাহর হুকুমে চলে। আল্লাহ তাআলা আসমানকে ঝুলিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা জমিনকে বিছিয়ে রেখেছেন। সূর্য আল্লাহর হুকুমে উদিত হয়, চন্দ্র আল্লাহর হুকুমে উদিত হয়, তারকারাজি আল্লাহর হুকুমে মিটমিট করে আকাশে জ্বলে। সব আল্লাহর কথা মানে। হাকিমুল উম্মত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, সমস্ত সৃষ্টি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি না আমি, কমবখত, হতভাগা, আমি নামাজ পড়ি না। আসমান নামাজ পড়তেছে, জমিন নামাজ পড়তেছে, গাছপালা তরুলতায় পানি, পানিও নামাজে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সৃষ্টির নামাজ আছে। আমি নাফরমান, আমি নামাজ পড়ি না। সবাই আল্লাহর হুকুম মানে, কেউ আল্লাহর সাথে ঘাটতেরামি করে না। আমরা মানুষ সবচেয়ে আদনা, পিঁপড়ার চেয়েও আমাদের শক্তি কম। একটা পিপিলিকা যদি 2 আঙ্গুলের মাথায় কামড় দিয়ে ধরে, লাভ যে একটা দেয়, মনে হয় যে শেষ জিন্দেগি, ঠিক না বেঠি? পিঁপড়ার সামনেও তো তোমার কোনো শক্তি নাই। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল ইনসানা খুলিকা যায়ীফা, হে মানুষ, তোকে আমি দুর্বল করে বানাইছি। দুর্বল হয়ে যে বেটাগিরি দেখাইলাম দুনিয়া, হায় হায়, ফজরের নামাজের সময় মসজিদ খালি, জুমার দিন মসজিদ 5 তলা ভর্তি। ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি নেই, ওয়াক্তিয়া নামাজে মুসল্লি নেই, অন্যান্য ওয়াক্তে না থাকতে পারে, অফিস আছে। ফজরে কি সমস্যা? ঘুম ঘুম ঘুম, দুনিয়া দুনিয়া দুনিয়া। আর এখন তো কিছু হতভাগা এমন আছে, ফজরের আগে উঠিয়া ডায়াবেটিসের হাঁটা হাঁটে, তারপরে কম বক্ত ফজরের নামাজটা পড়ে না, আছে না নাই? হাঁটে, ডায়াবেটিসের হাঁটা হাঁটতেছে, এদিকে মসজিদে নামাজ যাইতেছে, অথচ 2 রাকাত নামাজ আধা ঘন্টা ডায়াবেটিসের হাঁটার চেয়ে বেশি উপকার। আস্তে সুবহানাল্লাহ বলতেছে। হুজুর আপনি তো ডাক্তার না, এটা বলতেছেন, এজন্য সুবহানাল্লাহ আস্তে বললাম। আল্লাহ আমাদেরকে নামাজ পড়বার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা কাইয়ুম,
তিন নম্বর গুণ, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তার ঘুমের কোনো ভাবতন্দ্রাও নাই। ঘুমের যেটারে আমরা বলি অঙ্গানি বলে, ঝিমানি বলে, ঝিমুনিও নাই, ঘুমও নাই। আল্লাহ তাআলার সব সময় খোলা, যখনই ডাকবেন তখনই পাবেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুল হওয়ার আকরাব আসরা সময়, সবচেয়ে তাড়াতাড়ি দোয়া কবুল হয় শেষ রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবক দেন এই সময়। এই সময় যে বান্দা আল্লাহকে ডাকে, এই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই তুই ইয়াকিন করছস ভালো করে যে আমি আল্লাহ ঘুমাই নাই। সব মানুষ যখন ঘুমায়, পৃথিবীর সব দরজা বন্ধ, তুই আমার দরজায় কোরআন আসছস, আসলেই বোঝা যায় তুই আমারই মুখাপেক্ষী। আয় বান্দা, তোর যা দরকার আমি তাই দিয়ে দিব। শেষ রাত্রের চোখের পানি এক ধরনের তাকদীর পর্যন্ত বদলায় দেয়। সুবহানাল্লাহ। শেষ রাত্রের চোখের পানি, শেষ রাত্রের চোখের পানি পারিবারিক অশান্তি দূর করতে পারে। শেষ রাত্রের চোখের পানি যে রোগের কোনো ঔষধ নাই, ওই রোগ থেকে শেফার ব্যবস্থা করে দিতে পারে। শেষ রাত্রের চোখের পানি আপনার জিন্দেগি, আপনার সন্তান হয় না, শেষ রাত্রের চোখের পানি আপনার ঘরে একটা সন্তান দিয়ে দিতে পারে। পারেন আপনি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিতে। নেন চাঁদপুর হাজীগঞ্জ মাদ্রাসা, চাঁদপুর হাজীগঞ্জে ভাটারা একটা মাদ্রাসা আছে। হাজারীবাগ রেসকো ট্যানারির মালিক ছিলেন, এখন তার ট্যানারি বন্ধ হয়ে গেছে, মোহাম্মদ ইউসুফ সাহেব। ধানমন্ডিতে আব্বু যখন জিগাতলা মসজিদের খতিব, তখন উনি ব্যবসা করেন, তো কোটি কোটি টাকার মালিক। একটা প্যান্ট পরে, মোটামুটি ওই যে থ্রি কোয়ার্টার প্যান্ট একটা পরে, গেঞ্জি একটা লাগে, স্বর্ণের চেন একটা গলায় দিয়ে এরপরে আসছে। এখন তো ফ্যাশনের জন্য অনেক ছেলেরা স্বর্ণের চেন পরে, বুঝায় বললে আবার ছেড়ে দেয় যে আমার মুসল্লি তো ওই যে বাবু ভাই গত রমজানের আগের রমজানে যখন তারাবি বললো আমার এখানে আসতো প্রতিদিন, তো আমি দেখি গলার চেন, স্বর্ণের চেন একটা গলার মধ্যে। পরে আমি একদিন ওখানে বললাম, বাবু ভাই এই চেনটা এরকম বুঝাই বললাম। এরপরে আর দেখি নাই, অনেকদিন দেখি নাই। এখন তো আবার আসা বন্ধ, আল্লাহ জানে আবার দিছে কিনা জানি না, মনে হয় আর চেন লাগায় দেয় না। মাশাআল্লাহ। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? হারাম। অনেকে জামাইরে স্বর্ণের আংটি দিয়ে, জামাই স্বর্ণের আংটি দিয়ে কি করবে? জামাইকে ঘড়ি দিবেন, স্বর্ণের আংটি দেয় জামাইরে। মেয়ে বিয়ে দিবে, মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দিল, শুরুতে হারামের স্টার্ট। এর কয়েকদিন পরে হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেবে। কি কয়েকদিন আগে মেয়ে বিয়ে হয়েছে, শান্তি নেই। তো হারামের মধ্যে শান্তি আসবে কিভাবে? শান্তি তো হালালের মধ্যে, শান্তি তো শরীয়তের উপরে চলার মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। শেষ রাত্রের চোখের পানি সব বদলায় দিতে পারে। তো এই ইউসুফ সাহেব আব্বুর তাফসিরে বসেন, আস্তে আস্তে স্বর্ণের চেন ছাড়লেন, দাড়ি রাখলেন, পাঞ্জাবি পায়জামা পরে, এখন তো বিরাট বড় হুজুর, তাহাজ্জুদ সহ পড়ে, কোনো একটা সুন্নত ছাড়ে না। তো চোখের মধ্যে 1200 পাওয়ারের চশমা, চশমা ইয়া মোটা মোটা গ্লাস আব্বুর কাছে আসে। হঠাৎ করে একদিন আব্বুর কাছে আসলেন দোয়া নিতে। আসার পরে আব্বু বলতেছেন, দেখেন চশমা নাই, কাগজ পড়তেছে চশমা ছাড়া। আব্বু জিজ্ঞেস করলেন, ইউসুফ ভাই আপনার চশমা কই? কয় হুজুর বলেন না, আপনারাই তো বয়ানের মধ্যে বলেন শেষ রাত্রের চোখের পানি আল্লাহর কাছে সব মঞ্জুর হয়। এই চশমা এটা খালি হারায়া যায়, নাই তো ভাঙা যায়, এটার জন্য আরেকটা ফিতা বানায়া ওই যে কানের সাথে দিয়ে গলার মধ্যে ঝুলাইয়া রাখি, চশমা হেফাজত করতে পারি না। এটা খালি বিরক্ত করে। আরেকদিন রাগ করে শেষ রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, চশমা ফিক্কা মেরে ফালাইয়া দিছি, ফালাইয়া তারপরে সেজদায় পড়ে কান্না শুরু করছি, ইয়া আল্লাহ চোখের দৃষ্টি শক্তি তুমি দিয়েছিলা, যে আল্লাহ আমার সৃষ্টির সময় চোখের মধ্যে জ্যোতি দিয়েছিলা, ওই আল্লাহই তো তুমি এখনো আসো। আমার চোখের দৃষ্টি শক্তি না ফেরানো পর্যন্ত সেজদা থেকে উঠবো না। কসম খোদার হুজুর, কসম খোদার হুজুর 45 মিনিট পর্যন্ত দোয়া করলাম। 45 মিনিট পরে দেখি আমার চোখের কোনো সমস্যাই নেই, আমার দৃষ্টি শক্তি ফিরে আসছে। এই লোক এখনো জীবিত আছে, জিন্দা কারগুজারি, চাঁদপুর ভাটারা ধানমন্ডিতে বাসা, হাজী ইউসুফ সাহেব এখন চশমা পরেন না, এখনো জীবিত আছে। আমার নিজের দেখা কারগুজারি শোনাইলাম। রাসূল তো বলে গেছেন, এটা তো অবশ্যই বহু ধরনের কারগুজারি। আপনি শেষ রাত্রে চোখের পানি ফেলেন কিছু, শেষ রাত্রে কাঁদেন, ইয়াকিমিসলাক খলিলা তোসনাশিনি
ইয়াকিন আল্লাহু মাস্তি খুদ গুজিনি, ইয়াকিন রাখেন, ইয়াকিন রেখে আপনার যে প্রয়োজন কাঁদেন। 40 দিন যদি আপনি লাগাতার তাহাজ্জুদ পড়েন, 40 দিনে এক চিল্লা আপনার জিন্দেগির মোড় ঘুরে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। বনি ইসরাইলের আবেদ দাড়ি দেখে চিন্তা করে আল্লাহর দরবারে, আল্লাহ তো ঘুমান না, একটা ডাক দিয়ে দেখি, মনে আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, সব ঘুমাইতে পারে, আল্লাহকে একটা ডাক দেই। হাদিসে পাকে আছে আল্লাহ পয়গম্বর শুনান 20 বছরের নাফরমান গোলাম, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আবাদতুকা 20 সানাতান মুসালসালা, লাগাতার 20টা বছর আমি তোমার ইবাদত করেছি। সুম্মা আসাইতুকা 20 সানাতান, এরপরে আবার 20 বছর তোমার নাফরমানি করলাম। মা আবাদতুকা ফি হাযাল ওয়াক্তি কত্তু, কখনোই সময়ের মধ্যে তোমার ইবাদত করি নাই, একবার তোমাকে আল্লাহ বলে ডাক দেই নাই। আজকে 20 বছর পরে দেখি শাইয়াবানি লিহিয়াতি, আমার দাড়িটা পেকে গেছে, আমার বুঝে আসছে মৃত্যু আমার দুয়ারে করাঘাত করবে, মৃত্যু আমার কাছাকাছি, মালিক আমি আবারও ফিরে আসতে চাই, জানতে চাই তুমি আমাকে মাফ করবানি। আল্লাহ পয়গম্বর শুনান বনি ইসরাইলের 20 বছরের গুনাহগার বান্দা যখন মুখটা ভরে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, সাথে সাথে আওয়াজ আসে লাব্বাইকা আবদি, ও আমার বান্দা, আবাদতানি 20 সানা, 20 বছর তুই আমার ইবাদত করেছিলি। সুম্মা আসাইতানি 20 সানা, এরপরে আবার 20 বছর তুই আমার নাফরমানি করলি। সুম্মা রাজাতানি ইলাইয়া, এরপরে তুই আবার আমার দিকে ফিরে আসলি। ফাবিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জত, আমার শান, আমার মানের কসম খেয়ে বলতেছি, তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিলি, সাথে সাথে আমি আল্লাহ তোর 20 বছরের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছি। সব মাফ, সাথে সাথে মাফ। আল্লাহ ডাকেন, আল্লাহ বলেন আমার আল্লাহ। আল্লাহরে ডাক দিবেন। সব হাজত পূরণ করেন কে? সমস্ত সমস্যার সমাধানকারী কে? হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? ইজ্জতের মালিক, রিজিকের মালিক, এই জমিনের মালিক, ক্ষমতার মালিক, সব কিছুর মালিক যিনি, আমার জীবন তো তার বিধান অনুযায়ী চলবে, ঠিক না বেঠিক? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলতেছেন আমার 4 নম্বর গুণ হলো আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, তার জন্যই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব। সূরা কোন সুবহানাল্লাহ। লাহুটা আসছে মিলকিয়ত বোঝানোর জন্য, মালিকানা বোঝানোর জন্য। লাহু মানে তার মালিকানায়, আল্লাহর মালিকানায়। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে। আমি বলি বাড়ির মালিক কে? কয় অমুক হাজী সাহেব। এই বাড়ির মালিক কে? কলিমউদ্দিন। এই বাড়ির মালিক কে? সলিমউদ্দিন। আল্লাহ বলেন না, তুই মালিক না, মালিক তো আমি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, পকেটের মধ্যে টাকা আছে 500 টাকার মালিক কে? আমি। এই 500 টাকার মালিক কে? সবাই বলেন কে? ইয়াকিন ঢুকান, ইয়াকিন। যদি কি কোন আমার হাতের টাকা, তুমি এই মুহূর্তে মরে গেলে তোমার টাকা তোমার কবরে যায় না তো? তুমি না মালিক? এই মুহূর্তে আপনার পকেটে, আপনি যে শার্টটা গায়ে আছে, এই শার্টের পকেটে যে টাকাগুলো আছে, ব্যাংকের চেক বইটা আপনি যে ড্রয়ারের মধ্যে রেখে আসছেন, আল্লাহ না করুক আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, আপনার আলমারির মধ্যে কাপড়ের সিপাই সাপাই লক্ষ লক্ষ টাকা আছে। আপনি এই যে টাকাগুলো ঘরের মধ্যে রেখে আসলেন মসজিদে নামাজ পড়তে, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক হলো না, রাস্তায় আপনি পড়ে গেলেন, বা মসজিদের মধ্যেই পড়ে গেলেন, ঘরের গ্যারেজে গিয়ে আপনি পড়ে গেলেন, আজরাইল জানটা নিয়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন, এরপরে আপনার টাকাগুলোর মালিক কে?
তো আপনি যদি মালিক হইতেন তাহলে তো আপনি কবরে নিয়ে যাইতেন, এটাই তো বোঝা যায় আপনি মালিক না। আপনি দুইটা তিনটা সাদা কাপড়ের মালিক। আপনি আমি কয়টা কাপড়ের মালিক? সেলাই ছাড়া তিনটা সাদা কাপড়ের মালিক, যেগুলো আবার কবরে যাবে। হায় হায় হায়, 33 টাকা গজ। আরঙের কত পাঞ্জাবি লাগাইলাম গায়ে, আরঙের একটা পাঞ্জাবির মালিকও আমি না। কত সুন্দর একটা মগ কিনলাম পানি পান করার জন্য, এই মগটার মালিকও আমি না। সুন্দর চশমার ফ্রেম, চশমায় চশমার মালিক আমি না, ঘড়ির মালিক আমি না, মোবাইলের মালিক আমি না, কোনো কিছুর মালিক আমি না। আমি তো সাদা সেলাইহীন তিনটা কাপড়ের মালিক। এই তো আমার জিন্দেগি। কখনো কি ভেবেছি आदमी अब्दा दई बात जब मुसलमान कर दई आए खुदा कुर्बा शवम एहसाब और एहसा कर दई दो चीज आदमी रा कसद जूर जूर एके आबदाना देगर खाके गोर। দুইটা জিনিস মানুষের পিছনে পিছনে চলে, একটা হলো রিজিক আর একটা হলো কবর, মৌত। মৌত দুই জিনিস পিছনে ধাওয়া করতেছে। রিজিক তোমার ভাগ্যে যতটুকু আছে এতটুকু তুমি পাইবাই, যতটুকু রিজিক তোমার কপালে লেখা এতটুকু আসবেই। মৃত্যু আসবেই, বাঁচবার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন সব কিছু ফানি। তোমার বাড়িটা দিলাম তোমারে আমি কেয়ারটেকার, দারোয়ান বানিয়ে দিলাম কয়েকদিনের জন্য, পাহারাদার। পাহারাদার। মূল মালিক কে? আল্লাহ। সবাই বলেন মালিক কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। বান্দা আমি যেহেতু চিরঞ্জীব, আমার মৃত্যু নাই, আমার ঘুম নাই, আমি যেহেতু সব সৃষ্টি করেছি, সুতরাং বান্দা জেনে রাখো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমানের মধ্যে যা দেখো, জমিনের মধ্যে যা দেখো, দেখো না, সব কিছুর মালিক কিন্তু আমি আল্লাহ। সব কিছুর মালিক আমি আল্লাহ। ইয়াকিন রাখো তোমার মালিক আমি আল্লাহ, তোমার সন্তানের মালিক আমি আল্লাহ, তোমার ব্যবসার মালিক আমি আল্লাহ, তোমার বাড়ির মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি উপরে বসে কলকাঠি নাড়তেছি, আমি যেভাবে বলি এভাবে হবে। তুমি হাজারো লাভের স্বপ্ন দেখো, আমি তোমাকে লস দিব, কোনোদিন লাভ পাবে না। তোমার অঙ্কের মধ্যে লস আসে, আমি আল্লাহ লাভ দিয়ে দিব, কেউ তোমাকে ঠকাইতে পারবে না। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। সব কিছুর মালিক আমি আল্লাহ। সুতরাং সবক দিতেছেন সবকিছুর মালিক যখন আমি আল্লাহ, সুস্থতার মালিক কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। বসুন্ধরা না যমুনা গ্রুপ কি যেন গতকালকে রাত্রে আমার বাসার সামনে ওই যে একটা মসজিদ আছে, ওই মসজিদের কমিটির সদস্য একজন শুনাইলেন, সত্য মিথ্যা তো জানি না, যমুনা গ্রুপের লোকটাই মারা গেল নাকি ওই যে করোনায়। হ্যাঁ, যমুনা গ্রুপের উনি যখন মারা গেলেন, বিদেশ থেকেও নাকি, আমি আগে জানতাম না, বিদেশ থেকেও নাকি ওনার চিকিৎসা করার জন্য বাহির থেকেও ডাক্তার আসছে। তো উনি বললেন, শোনাইলেন, সত্য মিথ্যা জানি, উনি বললেন যে হুজুর শেষে তো এমন একটা পর্যায়ে আসছে, উনি ডাক্তারদেরকে বলছে যে আমার যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে দিব, প্রয়োজনে সৎকা করে দিব, সবকিছু, তাও আমি কয়েকদিন বাঁচতে চাই, আমার একটু বাঁচাইতে পারোনি, দেখো শান্তি চাই, শান্তি চাই। হ্যাঁ, আমাদের সব বলতেছেন, বলছে শান্তি চাই। এই সব সম্পদ দিয়ে পাইছে শান্তি? থাকছেন দুনিয়াতে, থাকতে পারছেন? নাই নাই নাই, চলে যেতে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ বলেন বান্দা সব কিছুর মালিক আমি, হায়াতের মালিক আমি, মৃত্যুর মালিক আমি, সব আমার হুকুমে হয়। সুতরাং তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি আমার হয়ে যাও। তুমি কেন আমার থাকবে না? তোমার মালিক তো আমি। ওই গোলাম, যে গোলাম মালিকের ফরমাবরদার হয়, যে গোলাম, যে কর্মচারী, যে ড্রাইভার মালিকের ডিউটি ঠিক মতো পালন করে, ওভারটাইমও করে। আপনার বাড়িতে 10 বছর যাবত একটা কর্মচারী কাজ করে ছোটবেলার থেকে, এ সব সময় আপনাকে চা এনে দেয়, এটা করে সেটা করে, যতটুকু দায়িত্ব তার চেয়ে বেশি করে। এই তোর কোনো চিন্তা নাই, তোরে ভালো বিয়ের সাথে আমি করাই দেবো না। ঠিক না বেছি? গোলাম যখন মালিকের হয়ে যায়, মালিক তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, বান্দা হয়ে যদি বান্দার জন্য এত ইহসান, এত উপকার করতে পারে, গোলাম হয়ে একজন মানুষ, সেও মানুষ, এও মানুষ, একেও সৃষ্টি করেছে আমি, তাকেও সৃষ্টি করেছে আমি।
দোনোটা সৃষ্টি, এক সৃষ্টি আরেক সৃষ্টির কাছে নিজেকে বিলীন করে দেওয়ার দ্বারা যদি এত কিছু পায়, আর সব কিছুর মালিক আমি রে বান্দা, আমার কাছে যদি তুমি নিজেকে বিলীন করে দাও, বুঝো তোমাকে কেমন দিব। তুমি একটু কল্পনা করো, তোমাকে কেমন দিব, কেমন দিব, কেমন দিব, কল্পনা করো। তুমি যা চাইবা দুনিয়াতে তাই পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মানলাকুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার হয়ে যাও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এর মধ্যে আল্লাহ সবক দিতেছেন, জমিন আমার, জমিনটাকে আমার হুকুম মতো চালাও। তুমি আমার, তুমি বান্দা আমার হুকুমের উপর উঠে যাও। তোমার পরিবার আমার, তোমার পরিবারকে আমার হুকুম মতো চালাও। তোমার অধীনে যদি তোমার মেয়ে থাকে, তোমার মেয়েগুলোকে তুমি পর্দার সাথে চালাও। সব, তুমি যদি বাড়ির মালিক হয়ে থাকো, ভাড়াটিয়ারা তোমার অধীনে, তুমি শর্ত করো আমার বাড়িতে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নয়তো আমি ভাড়া দিব না। কি সমস্যা? করো শর্ত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। শর্ত করব দূরের কথা, কই 6টা আর 11টা। 11টায় গেট বন্ধ হবে, 6টায় গেট খোলা হবে। এই ফজরের নামাজের সময় চাবি বা না, চাবি দেওয়া যাবে না, ঘরে পড়বেন। আল্লাহ তাআলা বলছেন পুরা জমিনটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। কত বড় বক্তা! ভাড়াটিয়াকে মসজিদে আসতে দেয় না, চাবি দেয় না, চাবি হাতে দেয় না। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। এ পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। এখান থেকে আগামী সপ্তাহ যা সকলেই সুন্নত পড়ে নেই বা দেশা কুরআনুল কারীমের তাফসীর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم